আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই মুহররম মাস আরবি ইসলামী মাসের প্রথম মাস। 1447 হিজরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের উপর শেষ হয়ে নতুন বছর শুরু হয়েছে 1448। আল্লাহ রাব্বুল আলামিন বিগত গুনাহ খাতা আল্লাহ যেন মাফ করেন, আগামী দিনগুলি আমাদের দিন দুনিয়ার সার্বিক দিক থেকে যেন ভালো করেন। আল্লাহ আমাদেরকে দিনের পথে, জান্নাতের পথে, সিরাতে মুস্তাকিমে অবিচল থাকার তৌফিক দান করেন। এই মুহররম মাস আল্লাহ রাব্বুল এই মাসটিকে নিজের সাথে সম্পৃক্ত করেছেন এর মহত্ব, গুরুত্ব দেখানোর জন্য। শাহরুল্লাহিল মুহররম আফজালুস সিয়াম বা'দা রমাদান, রমজান মাসের পরে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট সিয়াম রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মুহররম মাসের সিয়াম। তো মুহররম মাসে ইসলামের পূর্বযুগ থেকে, অর্থাৎ 1400 বছর আগে নবী ইসলামের যে নবুয়ত রিসালাত, তার আগে থেকেও জাহেলি যুগের লোকেরা, মক্কার লোকেরাও এই মুহররম মাসকে গুরুত্ব দিত, যেহেতু একটি হারাম সম্মানিত মাস। আর এতে সিয়াম জাহেলি যুগেও পালন করত, কিন্তু রহস্য জানা ছিল না। আর এতে আমভাবে বেশি বেশি সিয়াম রাখত, কিন্তু পুরো মাসের সিয়াম রমজান ছাড়া কোনো মাসেই জায়েজ নয়, শাবানেও জায়েজ নয়। যদিও শাবানে সবচেয়ে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতে, রোজা রাখতেন, অধিকাংশ দিনগুলোতে সিয়াম পালন করতেন, কিন্তু তারপরেও পুরো শাবান রোজা রাখা জায়েজ নয়, এখনো রমজান ছাড়া। এটি রমজানের বৈশিষ্ট্য। এইরকম মুহররমের পুরো রোজা কেউ রাখবে, সেটি জায়েজ নয়, কিন্তু বেশি বেশি সিয়াম পালন করা হচ্ছে বাঞ্ছনীয়, ভালো। কারণ সবচাইতে উত্তম সিয়াম বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের সিয়ামের পরে, এই মাসের সিয়াম। আর বিশেষভাবে আশুরার সিয়াম, আশুরা রোজা। আশুরা 10ই মুহররম, যেটি সামনে বৃহস্পতিবার পড়বে। আজকে 4 তারিখ, তার মানে সামনে জুমা হয়ে যাবে 11, বৃহস্পতিবার হচ্ছে 10ই মুহররম। 10 মুহররম সিয়াম পালন করবেন এই জন্য যে এটি ইসলামের বিজয়ের দিবস। মূসা আলাইহিস সালামের মাধ্যমে ফিরআউন জালেম, তার সেনাবাহিনী জালেমদেরকে আল্লাহ ধ্বংস করেছেন ডুবিয়ে। আর মূসা আলাইহিস সালাম এবং সেই যুগের মুমিন মুমিনাত বনি ইসরাইলকে আল্লাহ সম্মানিত করেছেন। হাযা ইয়াউমুন আযীম, হাযা ইয়াউমুন সালেহ, এটি মহাদিবস, ভালো দিবস। মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরানা স্বরূপ সিয়াম পালন করেছেন আশুরার দিনে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা ইহুদিদের চাইতে বেশি কাছের মানুষ, কারণ তারা বিভ্রান্ত, তারা মূসা আলাইহিস সালামের দিনকে বিকৃত করেছে, রদবদল করেছে, কিন্তু আমরা মূসা আলাইহিস সালামের দিনের ওপর রয়েছি মৌলিক বিষয়গুলিতে। যদিও শাখা প্রশাখা, মাসলা মাসাইলে ভিন্নতা রয়েছে, সমস্ত আম্বিয়া রাসূলগণের দিন হচ্ছে এক, মানে দিনের মৌলিক বিষয় আকীদা, বিশ্বাসের বিষয়গুলি হচ্ছে এক, মৌলিক ইবাদত বন্দেগী হচ্ছে এক। সমস্ত আম্বিয়া রাসূল সালাত পড়েছেন, সিয়াম রেখেছেন, আর তার ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে হজ করেছেন, আর তারপরে যতগুলি দান সাদকা করেছেন, যাকাত দিয়েছেন। জি, ওয়াকানা ইয়ামুরু আহলা বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়াকানা ইনদা রাব্বিহি মারদিয়া। কোন নবী সম্পর্কে আল্লাহ বলেছেন কোরআনে? কে বলতে পারে? হ্যাঁ, ওয়াকানা ইয়ামুরু আহলা বিস-সালাতি ওয়াজ-যাকাত, কার সম্পর্কে? ঈসা আলাইহিস সালাম না, হাফেজ ইসমাইল। মাশাআল্লাহ, কই হাফেজ? মুরব্বী হাফেজগুলো কোথায়? আত্মগোপন করে আছে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, হাদাহুমুল্লাহ। তো বলছিলাম যে আম্বিয়া রাসূলগণ মৌলিক ইবাদত সবাই করেছে। কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, বরং তার আগেও কোরবানি ছিল। আল্লাহ বলছেন প্রতি উম্মতে কোরবানি ছিল, কিন্তু শাখা প্রশাখা, সালাতের তরিকা, সিয়ামের পরিমাণ, নিয়ম পদ্ধতি ইত্যাদি এগুলো ভিন্ন ফরুর ক্ষেত্রে। যাই হোক, বেশি লম্বা না করে
আমাদের আসল বিষয় ফিরে আসতে হবে। স্মরণ করিয়ে দিচ্ছি, আগামী বৃহস্পতিবারে 10ই মুহররম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সিয়াম পালন করেছেন। যখন জানতে পারলেন যে মূসা আলাইহিস সালাম শুকরানা রোজা রেখেছেন, ইহুদিদের কাছ থেকে তথ্য জানতে পারেন মদিনায় এসে, ফাসামাহু রাসূলুল্লাহ ওয়া আমারা বিসিয়াম, সহিহ বুখারী মুসলিমের হাদিস। নিজে রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন। এই সিয়ামের ফজিলত সম্পর্কে নবী কি বলেছেন? কে বলতে পারে? কি ফজিলত, কি পাবেন? গত ইউকাফিরু সানাতাল মাদিয়া, গত এক বছরের ছোট গুনাহগুলি মাফ হয়। এটি আহলে সুন্নাতের আকীদা। বড় গুনাহের জন্য এর সাথে তওবা শর্ত রয়েছে। গুনাহ বন্ধ করে দেন। এই নেক আমলগুলি, সুন্নত নফলগুলিও কাবিরা গুনাহ মাফে, ক্ষমার ক্ষেত্রে সহযোগী হবে, কিন্তু তা দিয়ে শুধু মাফ হবে না বিনা তওবাতে। গুনাহ বন্ধ করলে, ভালো মানুষ হয়ে গেলে মাফ হবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে ইহুদিরা একটি সিয়াম পালন করে, রোজা রাখে, আর তাদের বিরোধিতা হচ্ছে দিনের মৌলিক বিষয়, তারপরে সাহাবায়ে কেরামদেরকে কি বললেন? সহিহ মুসলিমের হাদিস, লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসে, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে এর সাথে 9 তারিখেও রোজা রাখবো। 9 তারিখ হচ্ছে বুধবার, তার মঙ্গলবার দিন গিয়ে যদি দুটো রাখতে চান, উত্তম আমল করতে চান, তাহলে কি করবেন? মঙ্গলবারের দিন গিয়ে রাতে সাহারি খাবে, নিয়ত করবেন, আর তারপরে বুধবারে রোজা রাখবেন আর বৃহস্পতিবার রাখবেন। এটি বেশি উত্তম দুটো রাখলে। যদি এতে অসুবিধা হয়, কারণ এই দিনগুলি আপনাদের ডিউটির দিন পড়ছে প্রবাসীদের, তাহলে একটা কাজ করে বৃহস্পতিবার 10 এটা আসল, আর 11 তারিখ জুমা বারেও আগামী জুমা তো রাখতে পারেন, 10-11। কারণ আরেকটি হাদিস রয়েছে, যদিও কিছুটা দুর্বলতা আছে, তবে ইহুদিদের বিরোধিতা হয়ে যাচ্ছে। সুম ইয়াওমান কাবলাহু আও ইয়াওমান বাদাহু, একদিন আগে রাখো না পরে রাখো। জি, তাহলে 10-11 রাখা যেতে পারে, আগামী বৃহস্পতিবার আর জুমা রাখা যেতে পারে, স্মরণ করিয়ে দিলাম। আর যদি কেউ 3টি রাখতে চায় সবচেয়ে ভালো, 9, 10, 11। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, কিছু উলামাদের মতে, কিছু উলামা বলছেন যে না, 2টি রাখবেন, কিন্তু 3টি রাখলে অনেক ওলামারা বলেছেন। আর এমনি নফল রোজাতে বড়ই ফজিলত রয়েছে। জাহান্নাম থেকে আত্মরক্ষার, বাঁচার গুরুত্বপূর্ণ একটি উপায় হচ্ছে সিয়াম পালন করা। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহু আনিন নারি 70 খরিফান, আল্লাহর জন্য একটি রোজা কেউ যদি রাখে, তাহলে তার চেহারাকে, তাকে আল্লাহ জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে রাখবেন। একটি রোজা, যে কোনো নফল রোজা, যে কোনো নফল রোজা। 3টি যদি রাখতে পারেন তো আরও ভালো, না হলে 2টি রাখেন। 2টি রাখলে 9-10 ভালো, 9-10 না পারেন, 10-11 রাখেন। তাও যদি না পারেন, কমপক্ষে কেউ যদি একটি রোজা রাখে, ইহুদিদের বিরোধিতা হলো না, তবু জায়েজ, অনুত্তম কিন্তু জায়েজ। ধরেন আপনার জন্য কষ্টকর, একদিন কোন রকম করে রাখতে পারবেন, একদিনে শুধু আশুরার আগামী বৃহস্পতিবার রোজা, একটি রোজা যদি রাখেন, তাহলে ইউকাফিরু সানাতাল মাদিয়া। অনেকে এখানে গিয়ে বিব্রত হয়, মাদ্রাসা পড়ারা, যে খালিফুল ইহুদ, ইহুদের বিরোধিতা করতে বলেছেন। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলি হুকুম ওয়াজিব না, ঢালাওভাবে সবকে ওয়াজিব ফরজ করবেন না, কখনো কখনো মুস্তাহাব। কারণ ইহুদিদের বিরোধিতা করা, জুতা পরে নামাজ পড়ে না, জীবনে জুতা পরে নামাজ পড়েন না, বড় বিদাতীদের মতো জানাজা পড়েন তো কি করেন? জুতা খুলেন, কিন্তু জুতার উপর দাঁড়িয়ে নামাজ পড়েন। জুতা স্যান্ডেল কি খারাপ করছেন না? এটা দেশি তরিকা, কেন করছেন এটা? অথচ জুতো পরে নামাজ পড়লে, মাঝে মধ্যে পড়লে সুন্নাতটা আদায় হইত, ইহুদিদের বিরোধিতা আদায় হইত। সহিহ হাদিস। তাহলে বোঝা গেল, যদি ফরজ হয় তো শুধু রোজার ক্ষেত্রেই ইহুদিদের বিরোধিতা করা ফরজ, আশুরার, আর আপনার জুতা পরে নামাজ পড়ে ইহুদিদের বিরোধিতা করতে হবে, সেটা ওয়াজিব হয় না? তখন কোথায় থাকেন? বোঝা যাচ্ছে দিনের জ্ঞানের অভাব আছে। সব ক্ষেত্রে ওয়াজিব না, কোন কোন ক্ষেত্রে ওয়াজিব বিরোধিতা করা, তাদের সংস্কৃতি, সভ্যতা, তাদের গোলামি, না, তার বিরোধিতা করতে হবে। তাদের কালচার নেবেন না, হারাম। কিন্তু এই সবগুলি মাসলা মাসাইলের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই বিজাতির বিরোধিতা করা হচ্ছে
মুস্তাহাব সুন্নত। জি, আল্লাহু আলম।